হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমার মায়ের হাতে অনেকবার খেয়েছি। সেটা হচ্ছে বিয়ের আগে। তো বিয়ের পরপরইও অনেকবার খেয়েছি। বাট আমি কখনো রান্না করি নাই। আজকে আমার ফার্স্ট টাইম রান্না। তো অনেক বছর আগে যেহেতু খেয়েছি, তো ভাবলাম যে এটা আজকে নিজেই ট্রাই করি। তার জন্য খুব অল্প মাংস, অল্প ডাল নিয়েছি। মানে ভয়ে, ভয়ে যদি মজা না হয় তাহলে তরকারি কিংবা মাংসটা পুরোটাই ফেলে দিতে হবে। বা তেমন একটা মানে কেমন যেন লাগবে, যার কারণে আমি অল্পই নিয়েছি। তারপর হচ্ছে এটা ভেবেছিলাম যে ব্রয়লার মুরগি দিয়ে আজকে যখন রান্না করলাম, ব্রয়লার মুরগি দিয়ে এতটা মজা হয়েছে, তো এটা যদি লেয়ার মুরগি কিংবা দেশি মুরগি হতো তাহলে কতই না মজা হতো। তো যাই হোক, সেরকম একটা রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে প্রথমেই মানে প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছিলাম 2 টুকরো দারচিনি, 2টো তেজপাতা, আর দিয়েছিলাম 3-4টার মতো এলাচ। আর দিয়েছিলাম, যখন পেঁয়াজটা একটু সফট হয়ে আসছিল তখন দিয়েছিলাম কাঁচামরিচ আর টমেটো দেওয়ার পর এগুলো একটু নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে একটু সফট করে নেওয়ার পর এখন দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিলাম। দেওয়ার পর এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব। তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এইগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর এই রান্নাটা এতটা মজা হবে ভাবতেই পারি নাই। কেন যে এত মজা হলো আমি নিজেই জানি না। পুরো রান্নাটার করে আমি নিজেই ফিদা হয়ে গিয়েছি যে এতটা টেস্টি কীভাবে হতে পারে। তো যাই হোক, আমার কাছে খুবই ভালো লেগেছে রান্নাটা। তো আমার ইচ্ছে ছিল যে এই রান্নাটা যদি আমার পরোটার সাথে সকালবেলা হতো তাহলে কি মজাই না হতো। তো যাই হোক, এখন লাঞ্চের সময়, এখন যেহেতু লাঞ্চের সময় দুপুরের সময়, এখন আর পরোটা করব না। তো ভেবেছি যে রাতের বেলার পরোটা দিয়েই আমি এটা খাবো। এতটা মজা এই রান্নাটা যদি হোটেলে হতো তাহলে কি না মজা হতো, বা পরোটা রুটির সাথে সেরকম মানে খুব সুন্দরভাবে যায়, এতটা মজার। এটা আসলে পরোটা, রুটি কিংবা ভাতের সাথে খুবই মজা হবে, আমি আজকে রান্নাটা করে বুঝেছি। তো যাই হোক, এটা প্রায় সময় রান্না করব। আপনারা দেখবেন আমি প্রায় সময় এই রেসিপিটা দিব, কারণ এতটা মজা হয়েছে আমি নিজেই ফিদা হয়ে গেছি, বললাম না। তো এই তো ঢাকনা দিয়ে এটাকে সফট করে নিলাম। টমেটোগুলো সব কিছু সফট করা নেওয়ার পর কষানোটা হয়ে গিয়েছিল। তো একটু নাড়াচাড়া করার পর আমি মাংসটা দিয়ে দিব এখন। আমি ব্রয়লার চিকেন নিয়েছিলাম আজকে, আর এটার জন্য আমি খুব অল্প নিয়েছিলাম, আধা কেজির মতো হবে, হাফ কেজি। তারপর হচ্ছে মুগ ডাল নিয়েছিলাম হাফ কাপের মতো। তেমন একটা নেইনি, ভাবছিলাম যে হয়তো যদি মজা না হয়, তেমন এটার কারণে আমি খুব দুটো জিনিসই আমি খুব অল্প নিয়েছি। তারপর মুগ ডালগুলো ভেজে আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মুগ ডালটা আমি প্রায় সময় 1 কেজি বা 1.5 কেজি যখনই আনি না কেন, আমি প্রথমে এনেই আমি এটাকে ভেজে রেখে দিই বয়মের মধ্যে। তো আমার ভাজাই ছিল, তো এটাকে প্রায় 15-20 মিনিটের মতো ধুয়ে রেখেছিলাম, সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে। আর ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি এটা কি এখন দিয়ে দিব। তো এই তো নাড়াচাড়া করে দিচ্ছি একটু কষানোর মধ্যে, যাতে নিচ থেকে লেগে না যায়। তো ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব মুরগিটাকে। আর চিকেন, যেহেতু ব্রয়লার চিকেন, এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো ঢাকনাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো ফিরে আসছি 3-4 মিনিটের পর আর কি। তো এই তো ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার কষানোটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি মুগ ডালগুলো দিয়ে দিব নাড়াচাড়া করে। তো যারা মুগ ডাল দিয়ে মানে কখনোই মুরগির মাংস রান্না করেন নাই তাদেরকে বলবো, আর তাদের উদ্দেশ্যেই বলবো যে এইটা একবার হলো ট্রাই করুন। এত মজা, না খেলে বুঝতেই পারবেন না যে আমার কথাটা কতটুকু সত্য। এতটা মজা হয়েছে কি বলবো। আর অবশ্যই টমেটো দেওয়ার চেষ্টা করবেন, আর টমেটো দেওয়াতেই মনে হয় আমার কাছে বেশি ভালো লেগেছে। তো এই তো মুগ ডালটা দিয়ে দিয়েছি, সুন্দরভাবে এটাকে ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য কালারটা এরকম আসছে, খুব সুন্দর সফট হয়ে গিয়েছে মুগ ডালটা। আর এটা সিদ্ধ করতে বেশি সময় লাগে না। আর অবশ্যই মুগ ডাল দিয়ে কিছু রান্না করলে অবশ্যই ফার্স্ট টাইম এটাকে ভিজিয়ে রাখতে হবে, আর তা না হলে কিন্তু এটা সিদ্ধ হতে বেশ সময় লাগে। আর যদি এটাকে ভিজিয়ে রাখেন তারপর রান্না করেন তাহলে এটা মানে সিদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব দ্রুত এটা সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, এটাকে যখন দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে দিয়ে এখন ঢাকনা দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নিব, সামান্য মানে 3-4 মিনিটের মতো কষিয়ে নিব। তো আবার ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। তো কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব ঝোলের পানিটা। আর এটাকে আমি একটু মাখা মাখা করব, আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব, মানে মাখা মাখা করব, ওই অনুযায়ী আমি পানিটা দিয়ে দিয়েছিলাম। তো এই তো পানিটা দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব মিডিয়াম আঁচে, মিডিয়াম থেকে একটু নিচে থাকবে জালটা। তারপর হয়ে গেল আমার এই দুর্দান্ত রেসিপিটা। এতটা মজার কি বলবো, বারবারই বলতে ইচ্ছে করছে। তো যাই হোক, এই তো ছিল আজকের এই রেসিপিটা।
না খেলে তো বুঝতে পারবেন না। তো এই যে আমি এইরকম ঘন রেখেছিলাম, মানে মাখা মাখা রেখেছিলাম। তো এই তো ছিল এটার লুকটা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আল্লাহ হাফেজ।